ভিউয়ার্স, ইজি বেঙ্গলি ম্যাথ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি অংশের যে যৌগিক কোণ অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। এ বিষয়ে একটা কথা বলা দরকার যে আমি প্রশ্নগুলো বেছে নিয়েছি সৌরেন্দ্রনাথ দে যে অঙ্কের বইটি রয়েছে ছায়া প্রকাশনীর অন্তর্গত, সেই বইয়ের প্রশ্নমালা থেকে আমি বেছে নিয়েছি। তো এর উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এই অঙ্কগুলি শিখে এই প্রশ্নমালারই অর্থাৎ এই পার্ট সংক্ষিপ্ত উত্তরধর্মী পাঠের বাকি অঙ্কগুলি তোমরা সহজেই করতে পারো। তো চলে আসি আমাদের প্রথম অঙ্কের স্লাইডে। দেখো এখানে আমি খুব সহজ একটা অঙ্ক রেখেছি। এটা হচ্ছে আমি 1 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। তো এখানে জাস্ট কিছুই না, দেখো এখানে সাইন এ মাইনাস বির ফর্মুলা ইউজ করেছি। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এবং এখানে বর্গ থাকার কারণে কিন্তু আমরা এখানে বর্গ লিখেছি, এবং এখানেও ঠিক একই রকমভাবে সাইন এ প্লাস বির ফর্মুলা ইউজ হয়েছে। এবার তোমরা লক্ষ্য করো, এখানে আমরা দেখো আমরা যদি এটাকে এই হিসেবে কল্পনা করি, অর্থাৎ এই পার্টটাকে আমরা যদি এই হিসেবেও কল্পনা করি, দেখো এখানেও কিন্তু সেই পার্টটাই রয়েছে, অর্থাৎ আমরা এটাকে এখানেও এ হিসেবে লিখতে পারি। কি পারি? তো একই রকমভাবে এটাকে যদি আমরা বি ভাবি তাহলে কিন্তু এখানে ওই পার্টটি রয়েছে, তাহলে আমরা এই টোটাল পদটিকে আমরা এই হিসেবে পেতে পারি। লক্ষ্য করো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন, এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা একটা কিসের সূত্র? এটা হচ্ছে 2 তোমরা জানো যে এটা 2 এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের সূত্র। আমরা কিন্তু এখানে এই সূত্রটাকেই ব্যবহার করেছি। এখানে লক্ষ্য করে এখানে 2 রয়েছে, দেখো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আর কিছু না, দেখো এই স্কোয়ারটাকে জাস্ট আমরা ডিস্ট্রিবিউট করেছি, সাইন স্কোয়ার 120 আর এখানে কস স্কোয়ার 120, একই রকমভাবে সাইন স্কোয়ার 120 কস স্কোয়ার 120 এবং সাইন স্কোয়ার আলফা। ওকে, তো এবার একটু খেয়াল করো, আমরা এখানে 90 প্লাস 30 করে নিয়েছি, কেন কি আমরা কস 120-র মান আমরা সাপোজ জানি না, কিন্তু তোমরা চাইলে ক্যালকুলেটর দেখে বসিয়েও দিতে পারো। তো এখানে লক্ষ্য করো যে সাইন 90 প্লাস 30 মানেই কস 30, এখানে বর্গ থাকার কারণে এখানে বর্গ লিখেছি, কিন্তু এখানে একটু খেয়াল করো কস 90 প্লাস 30 মানে সাইন 30 হয়, কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন হয়, কিন্তু সেই মাইনাস চিহ্নটা আমি কিন্তু এখানে লিখিনি। তার কারণ হচ্ছে দেখো এখানে বর্গ রয়েছে, তো এখানে যখন মাইনাস চিহ্ন অর্থাৎ মাইনাস সাইন 30 দুবার আসবে, অর্থাৎ বর্গ রয়েছে মানে দুবার আসবে, তাহলে সেই মাইনাস মাইনাসটা আলটিমেটলি গিয়ে প্লাস হয়ে গিয়ে আলটিমেটলি কী হবে, 2 সাইন স্কোয়ার 30 অনলি, ওটাই থাকবে, আর বাকিটা সাইন স্কোয়ার আলফা যেরকম ছিল ওরকমই থাকবে। ওকে, এবার আর কিছুই না, কস 30-র মান বসিয়েছি এবং তাকে বর্গ করেছি, দেখো √3/2 তার বর্গ হয়েছে। একই রকমভাবে সাইন 30 হাফ তার বর্গ করেছি। এবার দেখো সাইন স্কোয়ার আলফা, এখানেও সাইন স্কোয়ার আলফা, দুটো সাইন স্কোয়ার আলফা যোগ হয়ে গিয়ে 3/2 সাইন স্কোয়ার আলফা হয়েছে। একই রকমভাবে এখানে 3/2 কস স্কোয়ার আলফা হয়েছে। জাস্ট 3/2 কমন নাও, দেখো ফাইনালি তোমরা কিন্তু 3/2 আনসার পেতে পারো। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসো। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো 70-কে আমরা 50 প্লাস 20 এই আকারে লিখতে পারি। এবার জাস্ট বোথ সাইডে ট্যান অ্যাপ্লাই করে নেওয়া হয়েছে, তো সেই হিসেবে ডান দিকে আমরা ট্যান এ প্লাস বির ফর্মুলা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, অর্থাৎ ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, এবার কি করণীয়? এবার তোমরা জানো এখানে সাইন 70 আছে মানে সাইন 70/1 আমরা এটাকে এইভাবে লিখতেই পারি, তাই তো? এবার জাস্ট দেখো 1কে এর সঙ্গে গুণ করব, দেখো গুণ হয়ে গিয়ে ডান দিকে আমরা ট্যান 50 প্লাস ট্যান 20 এটা পেয়েছি, আর 70টা এর সঙ্গে গুণ হয়ে গিয়ে আলটিমেটলি লক্ষ্য করে 1-এর সঙ্গে গুণ হয়ে গিয়ে ট্যান 70, আর বাকি 3টে ট্যান এখানে গুণ আকারে রয়ে গেল। এইবার তোমরা এই জায়গাটা একটু বোঝো, এই যে ট্যান 20টাকেই আমাদের এখানে অঙ্কের টুইস্ট হচ্ছে এই ট্যান 20টাকে নিয়ে। ট্যান 20-তে দেখো আমি কি করেছি, ট্যান 20কে আমরা 1/cot 20 করতেই পারি, আর cot 20 মানেই তোমরা জানো যে ট্যান 90 মাইনাস থিটা, অর্থাৎ 90 মাইনাস 20, সেই হিসেবে আমরা কিন্তু ট্যান 70 লিখতেই পারি, তাই তো? তার মানে আমরা cot ট্যান 20-র জায়গায় লিখতে পারি 1/tan 70। ঠিক দেখো আমি কিন্তু এখানে সেটাই করেছি, ট্যান 20-র জায়গায় আমরা এখানে 1/tan 70 অ্যাপ্লাই করেছি। এবার জাস্ট আর কিছুই না, এটা কাটাকাটি হয়ে গিয়ে আলটিমেটলি এখানে গিয়ে কি পড়ে থাকছে, দেখো একটা মাইনাস ট্যান 50 পড়ে থাকছে। কি পড়ে থাকছে? একটা ট্যান 50 পড়ে থাকছে এবং তার আগে একটা মাইনাস, যে মাইনাস ট্যান 50টা ডান দিকে চলে গিয়ে এই ট্যান 50-র সঙ্গে যোগ হয়ে গিয়ে দুটো ট্যান 50 জেনারেট হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটাই আমাদেরকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই অঙ্কের টুইস্ট তোমরা নিশ্চয়ই কোন জায়গাটায় বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি।
দেখো এই অঙ্কটি ভীষণ সহজ। আমি এখানে 3টে টার্মের যোগফল তার সঙ্গে 1 এর মান নির্ণয় করতে দিয়েছে। তো এক্ষেত্রে তোমরা দেখো আমি কিন্তু প্রথম পার্ট যেটা রয়েছে সেটাকে আমরা এখানে লিখে নিয়েছি। জাস্ট দেখো সাইন এ মাইনাস বি রয়েছে, সাইন এ মাইনাস বির ফর্মুলা এখানে ইউজ করেছি, অর্থাৎ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, এবার জাস্ট কী করেছি দেখো, যেটা নিচে রয়েছে সেটাকেই রেখে দিয়ে পরের লাইনে কি এটাকেও ভাগ করে দিয়েছি এটা দিয়ে। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, দেখো কস বি কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে কত, ট্যান এ। দেখো আমি কিন্তু এখানে ট্যান এ লিখে ফেলেছি। ইন দ্য সেম ওয়ে তোমরা লক্ষ্য করো তারপরের ক্ষেত্রে আমরা যদি এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে লক্ষ্য করো কস এ কেটে যাচ্ছে, পড়ে থাকবে দেখো সাইন বি বাই কস বি, দ্যাট ইজ ট্যান বি। আর এখানে মাইনাস থাকার কারণে এখানে কিন্তু আমরা মাইনাস চিহ্ন লিখব। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এটা থেকে, অর্থাৎ এটা থেকে আমরা কি করে এটা পেলাম। সিমিলারলি অর্থাৎ একইভাবে আমরা কিন্তু এই পার্টটা থেকে দেখো আমি এটা পেতে পারি তো। তোমরা একটু সিমিলারলি ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো এখানে সাইন এ মাইনাস বি রয়েছে, তাই এখানে ট্যান এ মাইনাস ট্যান বি হয়েছে। তাই এখানে দেখো সাইন বি মাইনাস সি রয়েছে, তাই এখানে ট্যান বি মাইনাস ট্যান সি তোমরা কিন্তু সিমিলারলি বলে লিখে নিতে পারো। একই রকমভাবে তোমরা এটাও লিখে নিতে পারো। এবার তোমরা লক্ষ্য করো এই রাশিটা যেটা অঙ্কের রাশি সেটা পরিণত হলো এই অঙ্কের পার্টে। এবার জাস্ট দেখো সব ট্যান পার্টগুলো নিজেদের মধ্যে কাটাকাটি হয়ে গেল এবং ফাইনালি তোমরা উত্তর পেলে যেটা সেটা হচ্ছে 1। ওকে, পরবর্তী তো আমরা 5 নম্বর অঙ্কের এক্সাম্পলটিতে দেখছি যে এখানে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি দেওয়া হয়েছে। আর কি আমাদেরকে দেখাতে বলেছে যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2, এবং সেখান থেকে আমাদের ট্যান 22.5 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। তো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে অঙ্কটি খেয়াল করো। তো আমরা এখানে যেটাকে 2 দেখাতে হবে সেটাকে আমরা এখানে লিখে নিলাম, এবং এখানে লক্ষ্য করো বি ইকুয়াল টু কত লেখা যায়, বি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 45 ডিগ্রি মাইনাস এ। আমরা কিন্তু সেটাকে এখানে লিখে নিয়েছি। ওকে, তাহলে বি এর পরিবর্তে আমরা কি লিখলাম, 45 মাইনাস এ। এবার দেখো ট্যান 45 মাইনাস এ ফর্মুলাটা আমি এখানে ডিসক্রাইব করেছি, ট্যান এ মাইনাস বির ফর্মুলা, এবং সেখান থেকে আমরা কি পেয়েছি যে 1 মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ। তো আমরা সেটাকে কিন্তু এখানে ডাইরেক্টলি লিখে নিয়েছি। এরপরে জাস্ট দেখো লসাগু করেছি, লসাগুতে 1 প্লাস ট্যান এ হয়েছে, আর এখানে 1-এর সঙ্গে গুণ হয়ে যাওয়ার কারণে 1 প্লাস ট্যান এ হয়েছে, আর এখানে 1 মাইনাস ট্যান এ যেরকম রয়েছে সেরকম রয়ে গেছে। এবার দেখো ট্যান এ ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেটলি ওপরে 2 থাকছে, এবং তার পরের লাইনে আমরা এটা আর এটা কেটে দিয়ে কেবলমাত্র যে আনসার 2 থাকছে ওটাকে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2। এটা কখন পেলাম, যখন এ প্লাস বি ইকুয়াল টু 45। এটা কিন্তু মাথায় রাখবে, যখন এ প্লাস বি ইকুয়াল টু 45 হবে তখনই কিন্তু কেবলমাত্র এটা প্রুফ করা যাচ্ছে। ওকে, এবার দেখো আমাদেরকে ট্যান 22.5 ডিগ্রির মান লিখতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 22.5 এটাকে আমরা ধরে নিলাম। এখন যেই এটাকে আমরা ধরে নিলাম তখন দেখো এ প্লাস বি ইকুয়াল টু 45 এই ফরমেশনটা কিন্তু হচ্ছে আমাদের এটা ধরে নেওয়ার পরে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অর্থাৎ যেই এটা হচ্ছে তখন আমরা বলতে পারি যে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ভালো করে খেয়াল করো, আমরা এটা যেই পেয়ে যাচ্ছি এটা মানেই এটা পাওয়া যাচ্ছে, এবং যেই এটা হচ্ছে এটা মানেই কিন্তু বলতে পারি যে এটা লেখা যায়। তো সেই কারণেই কিন্তু আমরা এটাকে এইখানে ইউজ করেছি। দেখো আমি ডান দিকে কিন্তু 2 সমেত লিখেছি, তোমরা কিন্তু এটাকে ভুল করো না কেউ। আর এ আর বি উভয়ের পরিবর্তে 22.5 লিখে দিয়েছি। এবার দেখো এখান থেকে আমরা খুব সিম্পল ক্যালকুলেশন করে ট্যান 22.5 ডিগ্রির মান কিন্তু √2 - 1 আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে কিছুই না, বোথ সাইডে বর্গমূল করে নেওয়া হয়েছে, যে কারণে ডান দিকে √2 এসছে আর বাম দিকের বর্গটা আর থাকছে না। সেখান থেকে আমরা ট্যান 22.5 ডিগ্রির মান পেয়ে যাচ্ছি। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্কটিতে তোমরা খেয়াল করো, 6-এর 2 নম্বর অঙ্ক। এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এটা বলে দিয়েছে, এবং আমাদেরকে তার সঙ্গে এটা বলে দিয়েছে, এবং কট এ 2 ইন্টু কট বি ইন্টু কট সি এর মান 1 আমাদেরকে দেখাতে বলেছে। তো আমাদের এটা 1 সমান সমান না দেখিয়ে আমরা এটাকে এটাকে ব্যবহার করে আমরা এইভাবে আমরা এটাকে লিখে নিলাম যে 2 কট বি ইন্টু কট সি মাইনাস 1 এর মানটা আমরা আগে বের করে দেখি যে কি বের হয়। ওকে, এবার আর কিছুই না, এখানে কটগুলোকে কস বাই সাইনে আমরা ভেঙে নিয়েছি, এবং তারপরের লাইনে কি করেছি দেখো লসাগু করেছি, যে কারণে সাইন বি ইন্টু সাইন সি লসাগু হয়েছে, তাই তো। এবার একের সঙ্গে গুণ হয়ে গিয়ে এখানে সাইন বি মাইনাস সাইন সি মাইনাস হয়েছে, এবং এই জায়গাটা খেয়াল করো, এখানে একটা ফর্মুলা আনবার জন্য
আমরা এই যে 2 cos b cos c-টাকে দুবার আলাদা আলাদাভাবে লিখে নিয়েছি। এবার লক্ষ্য করো এটা একটা ফর্মুলা চলে এসছে, আর যে ফর্মুলাটা কি ফর্মুলা, cos b প্লাস সির ফর্মুলা, এবং cos b ইন্টু সি এর মান কত দেওয়া রয়েছে, cos এ দেওয়া রয়েছে। সেই কারণে cos b ইন্টু সি এর পরিবর্তে আমরা কিন্তু cos এ এটাকে লিখে নিয়েছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবার এই লাইনটা খেয়াল করো, আমরা a প্লাস বি প্লাস সি মানে কি জানি, পাই। তাহলে b প্লাস সি পরিবর্তে কি লিখতে পারি, পাই মাইনাস এ লিখতে পারি না? তো সেই কারণে কিন্তু আমরা b প্লাস সির পরিবর্তে পাই মাইনাস এ লিখে নিয়েছি। এবার দেখো cos পাই মাইনাস এ মানে হচ্ছে মাইনাস cos এ, এটা তোমরা জানো। এবং তার পরবর্তী লাইনে দেখো আমরা উপরে শূন্য পাচ্ছি, উপরে শূন্য মানে পুরো রেজাল্টটা হচ্ছে শূন্য। এইবার তোমরা লক্ষ্য করো, তার মানে এটা পেলাম আমরা, এটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা কি এটা লিখতে পারি না যে 1টা ডান দিকে নিয়ে যাব, আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো এখানে অঙ্কটি খুব সুন্দর একটা অঙ্ক, ট্যান আলফা মাইনাস থিটা এর মান নির্ণয় করতে দিয়েছে, যেখানে ডান দিকে কিন্তু কোনো থিটাযুক্ত টার্ম নেই। তাহলে আমরা কি করলাম, আমরা অঙ্কটা এটা লিখে নিয়ে স্টার্ট করলাম। ট্যান এ মাইনাস বির ফর্মুলা আমরা ইউজ করলাম, অর্থাৎ ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, এবার দেখো আমাদের প্রমাণে যেহেতু ডান দিকে কোনো থিটাযুক্ত টার্ম নেই, আমরা কি করলাম, এই ট্যান থিটাযুক্ত যে অঙ্কের মধ্যে যে ট্যান থিটাযুক্ত অংশটি রয়েছে সেটার মানটা আমরা এটা দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। সেই কারণেই কিন্তু তোমরা লক্ষ্য করো এটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখেছি, এবং ইন দ্য সেম ওয়ে এটার পরিবর্তে আমরা এই ওপরের সম্পর্কটাকে ব্যবহার করে যেটা দিয়ে দিয়েছে ওটাকে আমরা এখানে এইভাবে লিখে নিলাম। এবার দেখো তাহলে আমাদের যেটা সমান সমান কিছু প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ এটা দেখো আমাদের এই অংশটা যেটা পেলাম, এখানে কিন্তু কোনো থিটা নেই। দেখো থিটা এখানে কিন্তু নেই। তার মানে আমরা জাস্ট কি করলাম, আমাদের কনফিডেন্স এসে গেল যে আমরা এটাকে ক্যালকুলেট করব, এবং আমাদের প্রুফ কিন্তু চলে এসছে। তো ক্যালকুলেশনটা লক্ষ্য করো, ওপরের পার্টে যদি লসাগু করি যা আসবে, নিচের পার্টে যদি লসাগু করি, তোমরা লক্ষ্য করো নিচের পার্টে লসাগু করলে কি হবে, কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা হচ্ছে। এবং দেখো ওপরেও লসাগু যদি তোমরা করো, কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা হচ্ছে। তাহলে এই দুটো পি কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা পরস্পর কেটে যাচ্ছে, অর্থাৎ লসাগুগুলো পরের লাইনে গিয়ে কেটে যাচ্ছে। আর ওপরে কি হচ্ছে দেখো, সাইন আলফার সঙ্গে এটা গুণ হয়ে গিয়ে আমরা এইভাবে লিখছি, এবং এটার সঙ্গে এটির সঙ্গে কস আলফা গুণ হয়ে গিয়ে কিন্তু আমরা এইভাবে এটাকে লিখতে পারছি। ইন দ্য সেম ওয়ে লক্ষ্য করো একের সঙ্গে এই লসাগু টোটালটা গুণ হয়ে যাবে। দেখো আমি এখানে লসাগুটা গুণ আকারেই রেখে দিয়ে এবং লিখে রেখেছি, আর ওপরে যোগ চিহ্ন দিয়ে তারপরে যেটা রয়েছে সেটাই বসে পড়বে। এইবার ক্যালকুলেশনটা লক্ষ্য করো, জাস্ট গুণ করে দাও, ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দাও, এটাকেও ঠিক তাই করে দাও। তো এবার লক্ষ্য করো ওপরের পার্টে এটা কেটে যাচ্ছে, একই টার্ম, শুধু প্লাস মাইনাসের একটু হেরফের থাকার কারণে কেটে যাচ্ছে। আর নিচে লক্ষ্য করো এখানে যদি তোমরা দুটো থেকে কিউ কমন নাও, পড়ে থাকছে সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা, সেটার মান হচ্ছে 1। সেই কারণেই কিন্তু কিউ এর সঙ্গে 1 গুণ হয়ে গিয়ে কিন্তু আমরা শুধুমাত্র কিউকে পেয়ে যাচ্ছি। এবার লক্ষ্য করো আমাদের কিন্তু ডান দিকে অর্থাৎ যে প্রমাণটা আমাদের করতে দিয়েছে সেটা কিন্তু এসে গেছে। তো আশা করি অঙ্কটা তোমাদের সহজ লেগেছে। তাহলে আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এটাকে ভেঙে নিয়ে আমরা এখানে ট্যান থিটাটাকে এটা দিয়ে সাবস্টিটিউট করব, ক্যালকুলেশন করব, অঙ্ক কমপ্লিট। পরবর্তী অঙ্কের স্লাইডে 9 নম্বর অঙ্কটিকে আমরা বেছে নিয়েছি। এক্ষেত্রে অঙ্কটি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালোভাবে খেয়াল করো। এক্ষেত্রে প্রমাণের এই পার্টটা যদি তোমরা দেখো n-1/n+1, আর এখানে দেখো তোমাদের অঙ্কে কিন্তু n যুক্ত একটা পার্ট রয়েছে। এবার লক্ষ্য করো এটাকে যদি আমি এই সমীকরণের বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এটা নিচে চলে আসবে না? এবং দেখো পরের লাইনে কিন্তু আমরা সেটিকেই লিখেছি, অর্থাৎ nকে n ডান দিকে রেখে দিয়েছি, আর ডান দিকে n রেখে দেওয়া মানে n/1 আমরা এটাকে লিখতেই পারি, কি পারি তো? আর লক্ষ্য করো সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা বাঁ দিকে ফর্ম করেছে। এইবার প্রমাণের দিকটা ভালো করে খেয়াল করো, কি আছে, n-1/n+1 আছে না? তাহলে আমরা কিন্তু এটার সাহায্যে এটাকে আমরা তৈরি করে নেব, অর্থাৎ প্রমাণের কিছু ফরমেশন আমরা তৈরি করে নেব। সেই কারণে লক্ষ্য করো এখান থেকে এটা তখনই পাওয়া যায় যদি আমরা এটাকে ভাগযোগ করি, অর্থাৎ ওপরেরটা বিয়োগ নিচেরটা নিয়ে আমরা লবে লিখব, দেখো আমরা লিখেছি, তারপরে ওপরেরটা যোগ নিচেরটা ওটাকে আমরা হরে লিখব।
দেখো আমরা এই পার্টটা আনবার জন্যই কিন্তু আমরা ভাগ যোগ পদ্ধতি অবলম্বন করলাম। এবার লক্ষ্য করো ডান দিকে যা করেছি বাঁ দিকে ঠিক একই করব। এবার ডান দিকের ক্যালকুলেশনটা বিশেষ কিছু গুরুত্ব রাখে না, বাঁ দিকের ক্যালকুলেশনটাই খেয়াল করো। এটাকে জাস্ট সিম্পল ফর্মুলা ইউজ করো এবং এটাকেও তাই সিম্পল ফর্মুলা ইউজ করো। প্রত্যেকটা এরকম ফর্মুলা ইউজ করলে তোমরা কিন্তু এটি এবং এটি পাচ্ছ। এবার লক্ষ্য করো এটা কেটে দেওয়া যায় এবং এটার সঙ্গে এটা কেটে দেওয়া যায়, তাহলে সেই হিসেবে তোমরা ক্যালকুলেট করে দেখো ওপরে এটাই পড়ে থাকছে। এবার দেখো কস আলফা বাই সাইন আলফা এটাকে কট আলফা লেখা যায়, আর সাইন বিটা বাই কস বিটা এটাকে আমরা 1/কট বিটা লিখতে পারি। তারপরে কি এই কট বিটাটা ওই দিকে গেলে গুণ হয়ে যাচ্ছে, দেখো আমাদের কিন্তু আনসার ফর্ম করছে। তো আশা করি অঙ্কটি তোমাদের ভীষণ সহজ লাগবে, কেন কি অঙ্কটি তোমাদের কাছে খুব গুরুত্ব রাখে। কেন কি এই অঙ্কটি যদি তোমরা শিখতে পারো তবে কিন্তু তোমরা এই যে 10-এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটি তোমাদের কাছে একদমই কঠিন লাগবে না, খুব সহজ লাগবে। তো 10-এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা তোমরা এইভাবে করবার চেষ্টা করবে, আশা করি তোমাদের খুব সহজ লাগবে। পরবর্তী অঙ্কের স্লাইডে 10-এর 3 নম্বর অঙ্কটিকে আমরা বেছে নিয়েছি। দেখো আমরা এটা বলে দিয়েছে, সেখান থেকে cos 3 থিটার মান নির্ণয় করতে দিয়েছে। তো আমরা এটাকে ফার্স্টে লিখে নিয়েছি। এবার উভয় সাইডে বোথ সাইডে আমরা √2 দিয়ে ভাগ করে দিয়েছি, যে কারণে তোমরা লক্ষ্য করো 1/√2 ইন্টু cos থিটা পেয়েছি, 1/√2 সাইন থিটা পেয়েছি, আর ডান দিকে √2 কাটাকাটি হয়ে গিয়ে 1 পেয়েছি। এইবার লক্ষ্য করো 1/√2কে আমি এখানে সাইন 45, 1/√2কে এখানে cos 45 লিখেছি। কেন লিখেছি? যাতে কিনা আমরা এখানে সাইন a প্লাস বির ফর্মুলা ইউজ করতে পারি। তো লক্ষ্য করো এখানে সাইন a cos b, দেখো আবার cos a হয়েছে সাইন b, তাহলে সেই হিসেবে আমরা এটাকে লিখতে পারি সাইন 45 প্লাস থিটা, আর ডান দিকে 1-এর পরিবর্তে সাইন 90 ডিগ্রি। এর পরের লাইনে আমরা 45 প্লাস থিটাকে আমরা 45 প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সেখান থেকে আমরা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি লিখতে পারি। এবার আমাদেরকে এটার মান নির্ণয় করতে বলেছে, আমরা জাস্ট থিটার পরিবর্তে কি বসিয়ে দেবো 45 ডিগ্রি। এখানে আমি একটু ভুল লিখেছি, এখানে 45 ডিগ্রি হবে, 35-এর পরিবর্তে 45 তোমরা করে নেবে। অ্যাকচুয়ালি 3 ইন্টু 45, তো cos 3 ইন্টু 45 ইকুয়াল টু কত হচ্ছে, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 90 প্লাস 45। এবার দেখো cos 90 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয় না, তাই এখানে মাইনাস সাইন 45 হয়েছে এবং সেটার আনসার হচ্ছে মাইনাস, এবং সাইন 45-এর মান হচ্ছে 1/√2। পরবর্তী অঙ্কের স্লাইডে 11 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো ট্যান আলফার মান এটা দেওয়া রয়েছে, ট্যান বিটার মান এটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদেরকে এটা প্রুফ করতে হবে। দেখো অঙ্কটি ব্লু প্রিন্টটা যদি তোমাদের মাথায় ঢুকিয়ে নাও তাহলে অঙ্কটি ভীষণ সহজ লাগবে। দেখো আমি তোমাদেরকে বলি, এখান থেকে আমরা কি করেছি, এই ট্যান আলফাটাকে সাইন বাই কসে ভেঙেছি, কারণ কি এখানে সব সাইন বাই কসে ডান দিকে রয়েছে, তারপরে কোনাকুনি গুণ করেছি। সেখান থেকে আমরা জাস্ট কি করেছি, এই পার্টটা থেকে এক্সের মান বার করেছি। দেখো তোমরা ভালো করে বুঝে নাও, আমরা এই পার্টটা থেকে কি করেছি, এই পার্টটা থেকে এক্সের মান বার করেছি। এখানে লক্ষ্য করো এটা ডান দিকে চলে গেলে প্লাস হয়ে যায়, তারপরে এক্স কমন নিয়েছি, সেখানে একটা ফর্মুলা ফর্ম করেছে। ফর্মুলাটা কি, সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা। এবার লক্ষ্য করো এক্স ইন্টু সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা, তাহলে এক্স সমান সমান কী হবে, সাইন আলফা প্লাস বিটাটা ওই সাইন আলফার নিচে চলে আসবে না। দেখো আমি কিন্তু এখানে এটাকেই লিখেছি। তোমরা যদি এটা বুঝে যাও, এটা আর তোমাদের ক্যালকুলেশনের বোঝার অসুবিধা হবে না, কারণ কি এটা সেম ক্যালকুলেশন। ওকে, তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মান কি পেলাম, যে সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এইবার তোমরা লক্ষ্য করো আমাদের প্রমাণের ডান দিকটা একটু যদি খেয়াল করো, এখানে এক্স বাই ওয়াই রয়েছে, সেই কারণে আমরা এক্স বাই ওয়াই দিয়ে অঙ্কটা স্টার্ট করলাম এবং এক্সের পরিবর্তে এটা লিখে নিলাম, এটা আমরা এখান থেকে পেয়েছি, এবং ওয়াইয়ের পরিবর্তে আমরা এটাকে লিখে নিলাম যেটা আমরা এখান থেকে পেয়েছি, তাই তো। এবার জাস্ট দেখো দুটো এই নিচের পার্টটা কেটে গিয়ে সিম্পল একটা উত্তর তোমরা কিন্তু প্রমাণের সঙ্গে সমান, যেটা তোমরা পেয়ে যাচ্ছ। পরবর্তী অঙ্কের স্লাইড 13 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি, খুব সহজ অঙ্ক। ট্যান ফাই ইকুয়াল টু এরকম দেওয়া রয়েছে, এবং ট্যান থিটা প্রথমটা, পরেরটা ট্যান ফাই, সেখান থেকে আমাদেরকে এটি নির্ণয় করতে বলেছে, অর্থাৎ থিটা আর ফাইয়ের অন্তর, এটার কথার অর্থ হচ্ছে থিটা আর ফাইয়ের অন্তর 30 ডিগ্রি, এটা দেখাও। তো আমরা সেই কারণে থিটা আর ফাইয়ের অন্তর নিয়ে আমরা বোথ সাইডে ট্যান নিয়ে নিয়েছি। তাহলে এখানে কি করেছি, ট্যান এ মাইনাস বির ফর্মুলা ইউজ করেছি, অর্থাৎ ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, এবার দেখো ট্যান থিটার পরিবর্তে আমরা এই মানটা বসাতে পারি, আর ট্যান ফাইয়ের পরিবর্তে আমরা কিন্তু এই মানটা বসাতে পারি, এবং সেই কারণে কিন্তু আমরা এই মানটা বসিয়ে দিয়েছি এবং এখানে এই মানটা বসিয়েছি। ঠিক নিচে একইভাবে এটা এবং
tan phi এর মানটা আমরা পরিবর্তন করে বসিয়ে দিয়েছি, সাবস্টিটিউট করে বসিয়ে দিয়েছি। এবার আর কিছুই না, ক্যালকুলেশন আগের মতোই, ওপরেও লসাগু করব, নিচেও লসাগু করব, সেই লসাগুগুলো একই হবে, সেই জন্য কেটেও দেবো এবং সিম্পল ক্যালকুলেশন করে তোমরা দেখো, ক্যালকুলেশনটা চাইলে ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নিতে পারো। আমরা পাচ্ছি যে -1/√3। ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, খুব সহজই ক্যালকুলেশন। তার মানে আমরা বুঝতে পারছি যে tan থিটা মাইনাস ফাই, অর্থাৎ tan থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু -√3, সেটাকে কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। এবার দেখো -1/√3, সরি -1/√3, -1/√3কে আমরা দেখো tan -30 লিখতেই পারি। সেইখান থেকে আমরা কি বুঝলাম যে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু -30°। দেখো আমি এখানে কিন্তু সেটাকে পরিষ্কারভাবে লিখলাম। তার মানে এটা কি বোঝায় দেখো, যে থিটা আর ফাই এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 30 পাবো, অর্থাৎ এদের অন্তর, মানে থিটাটা হচ্ছে এক্ষেত্রে বড়, থিটাটা থিটাটা ছোট, ফাইটা বড়, সেই কারণে এখানে -30 হয়েছে। তার মানে আমরা যদি এদের অন্তরটা বার করতে চাই, সেখানে আমরা ডাইরেক্টলি লিখতে পারি থিটা মাইনাস ফাই তার মড, অথবা থিটা মাইনাস ফাই আগেও লিখতে পারি, অথবা ফাই মাইনাস থিটাকেও কিন্তু লিখতে পারি। সেটার মান কেবলমাত্র 30°। পরবর্তী অঙ্কের স্লাইডে বলে আর কিছু নেই, আমরা কিন্তু ভিডিওটি শেষ করে ফেলেছি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা কিছু যদি শিখতে পারো, তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও এই চ্যানেলটি দেখতে পারে এবং উপকার পেতে পারে, এবং আরও যাতে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে, তাতে আমাদের ভিডিও করার যে প্রেরণা সেটা আমাদের আরও বেশি বৃদ্ধি পায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য আবারও বলছি ধন্যবাদ।